আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন যে সব কিছু যদি মহান আল্লাহ তাআলার ইশারায় হয় বা যদি আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু না হয়, তাহলে পৃথিবীতে যত পাপ হচ্ছে, যত অপকর্ম হচ্ছে সেটা তো আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। তিনি কথাটা আরও একটু যোগ করে বলেন যে পৃথিবীতে নানান প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি, সেটা আল্লাহর ইশারা হচ্ছে। হত্যা হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, কত কিছু না হচ্ছে। আল্লাহ পাকের ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে এই পৃথিবীতে সকল অপকর্ম হচ্ছে সেটা তো আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। দেখেন, আপনার কথার যৌক্তিকতা আছে যে এটা আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ পাকের হুকুম ছাড়া, আল্লাহ পাকের ইশারা ছাড়া কিন্তু গাছের একটি পাতাও নড়ে না। সেটি শুধু ইসলামী দর্শন নয়, সেটি ভারতীয় দর্শনও স্বীকার করে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে তাহলে পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, এই যে যুদ্ধ বিগ্রহ, কত কিছু না হচ্ছে, নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে, নিষ্পাপ শিশু মারা যাচ্ছে, নারী মারা যাচ্ছে, পৃথিবীতে এখনও যুদ্ধ চলমান। আমরা এখনও এই আধুনিক যুগে দুটি বৃহৎ যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, এখনও চলছে, বহুদিন যাবৎ এই যুদ্ধ চলছে, এটার কোনো অবসান হচ্ছে না। তাহলে এই জগতে যে এত অপকর্ম হচ্ছে সেটাও তো তাহলে আল্লাহর ইশারায় হচ্ছে, যেহেতু ভালো মন্দ সবই আল্লাহ পাকের হুকুমই হয়। তো এই জগতে যত ভালো হচ্ছে এটা আমরা স্বীকার করি যে মানুষ মানুষকে উপকার করছে, মানুষ মানুষ কল্যাণের জন্য কাজ করছে, মানুষ জগতের ভালো কিছু নিয়ে চিন্তা ভাবনা করছে, সেটা আল্লাহ পাকের ইশারা হচ্ছে। সেটা আমরা সবাই বুঝতে পারি যে আল্লাহ পাক যেহেতু সকল গুণের আধার, সো এখানে যত গুণান্বিত কাজ আছে অবশ্যই ভালো কাজগুলো আল্লাহ পাকের ইশারা হয়। তাহলে খারাপ কাজগুলো থেকে কি তিনি মুক্ত? তো দেখেন, পবিত্র হাদিস এবং পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যার আলোকে কিন্তু আমরা বুঝতে পারি যে সব কিছু আল্লাহ পাকের ইশারায় হচ্ছে, এটা বাস্তব। তার ইশারা ছাড়া কোনো কিছু হচ্ছে না। এখন এই কথাটা তার মানে পৃথিবীতে যত ভালো মন্দ যাই হচ্ছে সেটা আল্লাহ পাকের হুকুম বা আল্লাহ পাকের ইশারায় হচ্ছে। এখন একজন সুস্থ মানুষ, একজন জ্ঞানী মানুষ কিন্তু এই কথাটাকে সহজে মেনে নিতে পারবে না, পারার সম্ভাবনা নয়। কারণ তার কাছে এটা অযৌক্তিক মনে হবে যে এত নিষ্পাপ মানুষ মারা যাচ্ছে, এত নিষ্পাপ শিশু যুদ্ধে মারা যাচ্ছে, তা এটা কেন হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে না। বিষয় হচ্ছে কি জানেন, যে আপনার আপনি আমি যে প্ল্যাটফর্ম থেকে কোশ্চেনটা করি, আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু ঠিক আমাদের জ্ঞানের সাপেক্ষে অতটুকু। তার মানে দেখেন, একটা শিশু যখন কোশ্চেনটা করে না, সে তার কিন্তু জ্ঞান থেকেই করে, ওর বাইরে কিন্তু সে যেতে পারে না। ফর এক্সাম্পল, একটা শিশু যখন খেলনার আবদার করে, যে খেলনাটা তার জন্য নেশার কারণ হবে, যে খেলনাটা তার জন্য ক্ষতির কারণ হবে, তারপর কিন্তু শিশু ওই খেলনাটাকে চায়। কারণ সে জানে যে খেলনায় তাকে আনন্দ দিবে, সো তার খেলনাটা দরকার। কিন্তু এই খেলনাটা তাকে ক্ষতি করবে সেটা ভাবে না। আবার ধরেন, কিছু কিছু ছেলে আছে, অল্প বয়সী ছেলে বা মেয়েরা আছে, যারা নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করে। তারা মানে এরকম আছে যে তারা সবসময় ফেসবুক ব্যবহার করে, তারা মনে করে একটু বিনোদন দরকার। তো দেখা যায় পিতামাতার কথা তারা শুনতে পারে না। যখন তাদের বয়স হয়, যখন তারা আরেকটু জ্ঞানী হয়, তখন কিন্তু তারা বুঝতে পারে যে তাদের ওই সময়টা আসলে ভুল ছিল। ওই সময় তাদের পিতামাতার আদেশ মেনে চলা উচিত ছিল, তারা এটা ভুল করেছে। তো এইভাবে দেখা যায় গতকাল আপনি যা করেছেন আজকে আপনার চোখে ভুল, আজকে আপনি যা করবেন সেটা আগামীকাল ভুল, আগামীকাল যেটা করবেন তারপরে সেটা ভুল। এটা সে মানুষের একটা ন্যাচারাল। মানুষ এরকম প্রতিটা মুহূর্তেই নিজেকে কারেকশন করে। গতকাল যেটা করেছেন বা গত বছর যেটা করেছেন, আপনার কাছে সেটা হাসির মনে হবে যে আমি একজন জ্ঞানী হয়ে এই বোকার মতো কাজটা করলাম। এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত কারেকশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে মানুষের একটা স্বভাবজাত বিষয়, এটাকে বুঝতে হবে। তো যাই হোক, এবার মূল জিনিসটা আসি। এই যে আপনি আমি যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু আমাদের জ্ঞান সাপেক্ষে আমরা কথাটা বললাম। যে যে প্রশ্নটা আপনি করেছেন, আপনি আপনার জ্ঞানের প্ল্যাটফর্ম থেকে কোশ্চেনটা করেছেন। এভাবে আপনার মতো আমিও, আমার মতো এরকম লক্ষ লক্ষ লোক আছে, তারা তাদের জ্ঞানের প্ল্যাটফর্ম থেকে কথাটা বলবেন বা কোশ্চেনটা করবেন। জগতে সব কিছু যেহেতু মহান আল্লাহ তাআলার হুকুমে হয়, সো মন্দ কাজও, এই যে বোম্বিং হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, নারীরা মারা যাচ্ছে, সেটাও অবশ্যই আল্লাহ পাকের ইশারা। এটা বলা স্বাভাবিক এবং যুক্তিসঙ্গত। এখন বিষয় হচ্ছে কি, এটা আমরা যতই পবিত্র কোরআন শরীফ এবং হাদিস শরীফ পড়ি, যতই দর্শনশাস্ত্র পড়ি, এই কোশ্চেনের মীমাংসা যাবে না, যাওয়া সম্ভব নয়। এখন আপনার জন্য করণীয় কি? আপনি তো মানতেও পারছেন না, আবার গ্রহণও করতে পারছেন না। মানতে পারছেন না, আপনার বিবেক বিরুদ্ধ। গ্রহণ করতে পারছেন না, আবার গ্রহণ না করেও পারছেন না। গ্রহণ না করে কেন পারছেন না? অ্যাজ এ মুসলিম হিসেবে আপনার জন্য এটা মেনে নিতে বাধ্য। তার মানে ধর্মীয় অনুশাসনের দিক থেকে আপনাকে মানতেই হবে, এটা কথাটা স্বীকার করতে হবে। আর যুক্তির বিচারে আপনি কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। অর্থাৎ আপনি একটা দুই রকম প্রবলেমে পড়ে গিয়েছেন।
এখন এটার সলিউশনটা কি দেখেন, আমি এই মুহূর্তে আমার ব্যক্তিগত গবেষণার দিক থেকে আমি এসব বিষয় নিয়ে আজকে থেকে না, প্রায় 25 ইয়ার্স, আমি 25 বছর যাবৎ কিন্তু এই দর্শনশাস্ত্র, ইসলামিক দর্শন, মুসলিম দর্শন, ভারতীয় দর্শন, বিভিন্ন দর্শন নিয়ে কিন্তু আমি অধ্যয়ন করে আসছি। এবং আপনার সুফিজম আমি অধ্যয়ন করে আসছি বহুদিন যাবৎ। আমি যেটা বলবো এই ক্ষেত্রে আপনি একটা জিনিস ভাববেন, যে আপনার জন্য আমি কথাটা বলছি, যিনি এই সমস্যা আছেন, যে আপনি একটা ভাববেন যে জগতের সকল ভালো কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আর খারাপ কাজগুলো শয়তানের পক্ষ থেকে হয়। আপাতত আপনি এই ভাব নিয়ে আপনি চলবেন। বলতে পারেন যে এটা তো একটা মীমাংসা না, হ্যাঁ আপনার জন্য এটা মীমাংসা, আপনার জন্য এটা মীমাংসা। কারণ এতটুকু আপনাকে আমি প্রশ্নের জবাব দিলাম, আপনি ফুল প্রশ্নের অ্যান্সারটা তখনই পাবেন যখন আপনি আত্মশুদ্ধির মাধ্যমে আত্মপরিচয় অর্জন করতে পারবেন। কথাটা কিন্তু আমি আপনাকে আগেই বলেছি যে আমাদের চিন্তার প্ল্যাটফর্ম থেকে উত্তরটা কিন্তু ভিন্ন হবে। আবার একজন আত্মোপলব্ধি ব্যক্তি, যিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, আত্মসাধনার মাধ্যমে যিনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছেন, তাকে কিছু বলতে হবে না। ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত আপনাকে স্বীকার করতে হবে খারাপ কাজগুলো শয়তান করে, ভালো কাজগুলো আল্লাহ করে। না হলে কিন্তু আপনার সমস্যা হবে। আপনি যদি মিক্স করে ফেলেন তাহলে আপনার ঈমান থাকবে না, যে আল্লাহ পাক উনি দয়ালু হয়ে কীভাবে খারাপ কাজগুলো করছেন, আপনার ঈমানই থাকবে না। এজন্য আমি সাজেস্ট করব আপনি এটা মনে করবেন যে ভালো কাজগুলো আল্লাহ তাআলার হুকুমে হয়, খারাপ কাজগুলো আমাদের শয়তান আমাদেরকে করিয়ে থাকে। আর যারা প্রত্যক্ষদর্শী, যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করছেন, তাদের কথা তো সম্পূর্ণ ভিন্ন। ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত, ওই পর্যন্ত আপনি যতক্ষণ না পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আপনি অন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। কিন্তু ভুলেও আপনি দুটোকে মিস করে ফেলবেন না, কারণ এটা আপনার পক্ষে সম্ভব নয়। যখন আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন, জগতের কোনো ফিলোসফি, আপনার পবিত্র কোরআন বা হাদিস, কোনো দর্শনশাস্ত্র আপনার কিচ্ছু প্রয়োজন নেই। আপনি যদি সূর্যকে দেখেন প্রতিদিন, আমরা যদি জগতের সবাই আপনাকে পিটিয়ে হত্যা করে ফেলি যে তুমি বলবা সূর্য নেই, আপনি হয়তো ভয়তে বলতে পারেন সূর্য নেই, আপনার মন কিন্তু স্বীকার করবে না। কারণ আপনার মন জানে আপনি জন্ম থেকে এই পর্যন্ত সূর্য দেখে আসছেন। আপনি কিভাবে সেটাকে অস্বীকার করতে পারবেন? আপনাকে কেটে কেটে টুকরা টুকরা করে যদি ফেলা হয়, তারপরে কিন্তু আপনি মুখে বলবেন হ্যাঁ সূর্য নেই, আমি সূর্যকে বিশ্বাস করি না। কিন্তু মন আপনাকে বলবে সূর্য তো আছে। সো যারা আত্মসাধনার মধ্য দিয়ে, আত্মোপলব্ধির মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করেছেন, তাদেরকে আপনার আমার মতো বলতে হবে না। তারা সব কিছুর পিছনে মহান আল্লাহ তাআলাকে দেখতে পান। তাদের জন্য এটার ব্যাখ্যা সম্পূর্ণ ভিন্ন। ওইদিকে আমাদের আলোচনা না করাটাই ভালো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে ওই পর্যায়ে যাবার জন্য সফলতা অর্জন করেন। আমিন।